স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট এক চামচে 30+ বাসন পরিষ্কার। সবাইকে ওয়েলকাম করছি সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ প্রেজেন্টস ঐতিহ্যের ইফতারে। আমি শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, প্রত্যেকটা দিন আমরা কিন্তু চলে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, সেখানকার ঐতিহ্যবাহী ইফতার নিয়ে আমাদের এই আয়োজন। আজকেও তার ব্যতিক্রম নয়, আমি তো আছি এবং সেই সাথে আমার সাথে রয়েছেন কালিনারি আর্টিস্ট নূপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি আপু, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো। সেটাই, আমারও খুব ভালো লাগছে এবং সেই সাথে আপনার কাছ থেকে তো শুধুমাত্র আমি একটা রেসিপি পাই না, ঐতিহ্যের সাথে সাথে সেটার পেছনের স্টোরি থাকে, সেখানে আসলে কুকিংয়ের মেথড থাকে, সায়েন্স থাকে, সব শিখতে পারি। আজকে কোন রেসিপিটা শিখছি? আজকে হচ্ছে আমার দেশের বাড়ি পাবনার একটা রেসিপি দেখাবো, মৌরি বাচ্চায় মুরগির মাংস। আমাদের পাবনাতে আপু এইরকম ফ্লেভারফুল মশলাতে রান্না খুব বেশি হয়, যেরকম পাঁচফোড়ন বা মেথি, তেজপাতা, এরকম ফোড়নে রান্না খুব বেশি করা হয়। যেরকম ডাল পাবনাতে পাঁচফোড়ন ছাড়া মনে হয় না কেউ খায়। আমরা খাই না, আমরাও খাই না, উত্তরবঙ্গের মানুষ খাই না আমরা। তো রান্নাটা শুরু করি। শুরুতে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে, আমার মুরগি আছে এখানে আপনার 300 গ্রামের মতো। আমি এখানে একটা তেজপাতা দিচ্ছি, আর শুরুতে দিয়ে দেবো আমি হচ্ছে পাঁচফোড়ন, এখানে আধা চা চামচ মতো দিয়ে দিলাম। ওকে, গন্ধটা বের হওয়া পর্যন্ত একটু নেড়ে নিব। অ্যারোমাটা যখন বের হয়ে যাবে, মানে ওই যে মশলার যে এসেনশিয়াল অয়েলটা ওটা বের হলে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নে যে কোনো খাবার তৈরি করলে আমার সেটা খুব মজা লাগে খেতে, যে কোনো খাবার। পাঁচফোড়ন হচ্ছে আমার আপু ছোটবেলায় খুব বাজে লাগতো খেতে, মানে গন্ধটা আমি নিতে পারতাম না। কিন্তু হয় না, একটা সময় মাদের বয়স হয়ে যায়, রান্না করতে পারে না, বা দাদিদের নানিদের রান্নাটা মিস করি। এখন দেখা যায় যে এই ধরনের রান্নাগুলো খুব মজা লাগে। যেমন এই রান্নাটা হচ্ছে ছোটবেলায় খেয়েছি, আমার দাদি চাচি ওনারা হচ্ছে রান্না করতেন, খুবই ট্রেডিশনাল রান্না একটা। তো হঠাৎ করে একদিন মনে হলো যে মুরগি প্রতিদিন রান্না করতে করতে অন্যরকম কিভাবে খাওয়া যায়। আর রমজানে তো ওই একই খাবার খেতে আসলে চায় না, বাসায় বাচ্চারা যেহেতু আছে। তো দেখলাম যে এটা করলে পরে জিনিসটা সবাই খুব আগ্রহ নিয়ে খাচ্ছে। এখানে হচ্ছে আপু শুরুতে আমি এটাতে একটু পেঁয়াজ বেশি যায়, গ্রেভি হয়, আপনি গ্রেভিটা দিয়ে রুটি পরোটা যা খুশি খেতে পারেন, পোলাও মজা লাগে। তো শুরুতে আমি একবার পেঁয়াজ দিচ্ছি, পরে আবার পেঁয়াজ যাবে এটাতে। আচ্ছা, কারণ আমি শুরুতে পেঁয়াজ একবার দিয়ে নিচ্ছি, এটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কতটুকু? এখানে হচ্ছে আদা বাটা আমি দিচ্ছি আপু 1 চা চামচ, আর রসুন বাটা আমি দিব হচ্ছে 2 চা চামচ। মুরগিতে সবসময় আদার ডাবল রসুন দিতে হয়। অনেকে সমান সমান দেন, কিন্তু আমি দেখেছি যে মুরগির যে এখনকার যে মুরগিগুলো, ওগুলোর স্মেলটা রসুন একটু ডাবল দিলে ভালো হয়। আমিও তাই করি, মানে মুরগি রান্নার ক্ষেত্রে রসুনটা একটু বেশি দেই। হ্যাঁ, আবার যখন বিফ রান্না করি তখন কিন্তু আদাটা বেশি দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আর মরিচটা হচ্ছে এখানে মরিচ গুঁড়ো দেব না, আমি এখানে শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে বেটে নেওয়া হয়েছে। সেখান থেকে আমি হচ্ছে, যেহেতু আমার মুরগি খুব কম, আমি 300 গ্রামের মতো নিয়েছি, এই জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিচ্ছি। যদি একটা আস্ত মুরগি হয় তখন এটা বাড়িয়ে নেওয়া যাবে। এই যে মরিচটা বেটে দিলাম, এটাও কি অথেন্টিক জন্য দিচ্ছি নাকি আপনি এটাকে না, এটা আসলে যেহেতু ট্রেডিশনাল রান্না, এটা ফিউশন না, যেহেতু এটা একটা ট্রেডিশনাল রান্না। ট্রেডিশনালি তো আসলে মরিচটাকে বেটেই ব্যবহার করে, মানে আমাদের পাবনাতে ওই যে ভাজ না দেয়, ফোড়ন দেয়, মানে রান্নার পাশে সবসময় বাটাবাটি চলতে থাকে। এখন আপু আমি এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। ওকে, শুরুতে তো আমরা সরিষার তেল দেইনি না, শুরুতেও চাইলে আপনি সরিষার তেল দিতে পারেন। আমি হচ্ছে রান্নাটা পুরোটা সরিষার তেলে করছি না, আমি সরিষার তেল এখানে পরে অ্যাড করে দিচ্ছি। পাঁচফোড়নের কিন্তু ঔষধি গুণ অনেক বেশি, অনেক অনেক। আপু আমি এটার মধ্যে এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। ওকে, মুরগিটাকে কি একটু কষিয়ে নিব? হ্যাঁ, মুরগিটাকে একটু কষিয়ে নিব।
আমি কিন্তু লবণ দেইনি, লবণ আমি এখন দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এই যে তেলটা ছেড়ে দিলে তখন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ বসিয়ে দিই। আচ্ছা। মুরগি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এটা এখন একটু ফুটে উঠবে। আপু আমার মাংসটা প্রায় সিদ্ধ এসছে। এত সুন্দর একটা ঘ্রাণ। হ্যাঁ, এটা খুবই অন্যরকম একটা স্মেল, টেস্টটাও খুব ডিফারেন্ট হয়। আসলেই তাই। আপু এখানে হচ্ছে বেরেস্তার সাথে মৌরি একসাথে বেটে নেওয়া আছে। এখানে হচ্ছে আমার মৌরি আছে আপনার 1 টেবিল চামচ, আর বেরেস্তা ছিল 2 টেবিল চামচ, একসাথে আমি বেটে নিয়েছি। সেখান থেকে আমি 1 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের যে গন্ধটা, এটা কিন্তু মনে করিয়ে দেয় আমাদের নানি বাড়ি, দাদি বাড়ি, আমার চাইল্ডহুড মেমোরিজ। সো আজকে যে আপনি এটা রান্না করছেন, আমি কিন্তু অনেক কিছু চিন্তা করছি, আমার ফ্ল্যাশব্যাকে অনেক কিছু চলে আসছে। আপু উত্তরবঙ্গের, আমিও উত্তরবঙ্গের, তো আসলে এটা হচ্ছে এই রান্নাটার মধ্যে কেমন যেন একটা সেই ছোটবেলার একটা স্মেল, মানে আমার মনে হয় যে আমরা স্মৃতিতে গন্ধ খুঁজি, স্মৃতিতে অনেক কিছু খুঁজি, ভালোবাসা খুঁজি। হ্যাঁ, আমার জন্য তো ফুড হচ্ছে ভালোবাসা, খাবারটা ভালোবাসা সবার জন্যই। তবে এই যে রান্না করা খুব খুব ভালো লাগে, বাসন কুসন পরিষ্কার করতে অনেকেরই ভালো লাগে না। আমার কিন্তু বাসন মাজতে ভালো লাগে যদি সেটা লিকুইড সোপ হয় অবশ্যই, এবং সেটা যদি সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ হয় তাহলে কিন্তু কথাই নেই। যেটা বলছিলাম, রমজানে এত বাসন হয়, মানে এটা খুব সাশ্রয়ীও হবে মানুষের জন্য। লিকুইড ফর্মে তারা নিয়ে এসেছে সানবিট, কারণ হচ্ছে দেখা যায় রমজানে এত বেশি ব্যস্ত থাকি আমরা, সময় বাঁচানোটা, স্পেশালি যারা ওয়ার্কিং লেডি তাদের জন্য তো ইফতার আগে সময় পাওয়াটা এবং পরে এত ক্লান্ত লাগে, তাদের জন্য স্পেশালি বলবো যে মাত্র কিন্তু 1 টিস্পুন, 30টার বেশি বাসন কুসন পরিষ্কার করা সম্ভব। তেল চিটচিটে ভাবটা দূর করতে কিন্তু অনেকের ঘাম ঝরে যায় একদম, মানে রমজানে তো সবকিছুর মধ্যেই কেমন যেন তেল লেগে থাকে, অয়েলি ফুডগুলো একটু বেশি প্রেফার করে থাকি আমরা। তো সেদিক থেকেও কিন্তু সানবিটের একটা বার রয়েছে, ডিশওয়াশিং বার, সেটা আসলে এই গ্রিজি পার্টটাকে ক্লিন করার জন্যই মাস্টার বলা যায়। হ্যাঁ, আমি আমার এটা হতে হতে তাহলে সার্ভিং ডিশটা একটু ধুয়ে নিয়ে আসি। অবশ্যই সানবিটের সাথে। সানবিটের সাথে, জি। আপু আসলেই সানবিট দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমার মুরগি রান্নাটাও হয়ে গেছে। এটা আপনি যদি আপু মনে করেন যে একটু ঝোল ঝোল রেখে খাবেন পরোটার সাথে, নর্মালি আমার বাসায় ইফতারে যদি আমরা পরোটা বা নান দিয়ে যদি খাই, একটু হালকা গ্রেভি থাকলে আমাদের ভালো লাগে। কেউ চাইলে এটাকে কষিয়ে ঝোলটা কমিয়ে নিতে পারে। আমি যেমন রান্না করি বা আমি যেভাবে খেয়ে অভ্যস্ত, আমার যেখান থেকে রান্নাটা শেখা আমাদের গ্রাম থেকে, ওখানে একটু ঝোল ঝোল রাখে। সবাই ঝোল ঝোল খেতে একটু পছন্দ করে, সারাদিন রোজা রেখে একদম ড্রাই কোনো খাবার কিন্তু ভালো লাগে না, তাই না? না, একদমই না। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, একটু সার্ভ করে নিচ্ছি। সার্ভিংয়ের আগে আমি একটু সরিষার তেল দিয়ে দিব যাতে সুন্দর একটা গন্ধ বের হয়। অলরেডি একটা সুন্দর গন্ধ বের হয়েছে, অনেকটা আচারি ফ্লেভার, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচারি ফ্লেভার, শুধু টকটা নাই। আমি আজকে আপু বোনলেস পিস নিয়েছি, কেউ চাইলে এটাতে হচ্ছে মানে আস্ত মুরগি বোন ইন যেটা, সেটাও ব্যবহার করতে পারে। এটা কিন্তু আপু পোলাওয়ের সাথেও খুব মজা লাগে। রাইট। এখন শেষ, আমি এখন একটু লেবু দিয়ে দিচ্ছি উপরে। ওয়াও, আসলে ট্রেডিশনাল রান্নাতে ওই রকম ডেকোরেশনটা করা যায় না, যতটুকু করা যায় আমার আজকের মৌরি বাটায় মুরগির মাংস। ওয়াও,
সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি, সেটা কিন্তু আরও একবার প্রমাণ হলো। আর এই খাবারটা আসলে দেখতে যেমন অনেক সুন্দর লাগছে, সেই সাথে আমি বিশ্বাস করি ইফতারে তো এটা আমরা খাবো, মজাও হয়েছে অনেক। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিকজ এটা শুধুমাত্র একটা ট্রেডিশনাল রেসিপি না, আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে আমার নানির গল্প বলছে, দাদির গল্প বলছে, আমার চাইল্ডহুডকে বারবার মনে করিয়ে দিচ্ছে। এর জন্য অসংখ্য ভালোবাসা। আপনাকেও ভালোবাসা আপু, অনেক ধন্যবাদ। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট, এক চামচে 30+ বাসন পরিষ্কার। প্রিয় দর্শক, এরই সাথে আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি আজকের সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ প্রেজেন্টস ঐতিহ্যের ইফতার থেকে। এরকমই মজাদার এবং ট্রেডিশনাল একটি ইফতার রেসিপি নিয়ে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো আল্লাহ হাফেজ।